নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি আবার সরাসরি লাইভে আপনাদের সঙ্গে বসেছি। দেখুন, দুটো নাম্বার যাচ্ছে, লাইভ নাম্বার। ওই নাম্বারে আপনারা সরাসরি আমাকে ফোন করে কথা বলতে পারেন। আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ইউটিউবে গিয়ে আমার চ্যানেল সার্চ করে এই মুহূর্তে সেখান থেকেও আমার সঙ্গে কথা বলতে পারেন। অনুষ্ঠানে তো যাবই, তার আগে যেটা বলবো, আজকে আমি সরাসরি ফোনে আছি, সুতরাং আপনারা ফোন করতে পারেন। হ্যাঁ, যেটা বলবো যে আগামী আবার আমাকে 18 ফেব্রুয়ারি আপনারা কলকাতায় পাবেন। সেটা হচ্ছে চেম্বার জ্যোতি, শ্যামবাজার, হাতিবাগান, 4 নম্বর নটি বিনোদিনী সরণি এবং স্টার থিয়েটার গলি। এখানে আমাকে 18 ফেব্রুয়ারি পাবেন। কে আছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদা থেকে? আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আমার নিজের ম্যাডাম। আচ্ছা বলুন, নাম বলুন। আমার নাম অশোক বণিক। অশোক বণিক? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/3/1980। 7/3/1980। আচ্ছা, জন্ম? কলকাতায়। জন্ম সময়? সকাল 10টা 10। সকাল 10টা 10। এই যে নাম্বারটা, এটা কি আপনার বার্থ সার্টিফিকেটেই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, আচ্ছা। আর নদিয়া জন্ম কোথায়? নদিয়ার চাকদা। জন্ম নদিয়ায়, জন্ম কলকাতায়। হ্যাঁ সেটাই। আচ্ছা, কলকাতায় জন্ম। কি জানতে চাইছেন? কাজকর্ম, ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, নিজের অর্থনৈতিক কর্মজীবন সম্পর্কে। আপনি পারিবারিক টাকা নিয়ে ব্যবসা করেছেন, মানে পরিবারের টাকা নিয়ে ব্যবসা করেছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর সেই ব্যবসার এখন কি খবর? ভালো যাচ্ছে না। দেখুন, আপনার যোগই আছে যে পারিবারিক অর্থ নষ্ট করার, ঠিক আছে? তো পরিবারের অর্থ নিয়ে, ধরুন বাবার নিলেন, কি মায়ের নিলেন, কি স্ত্রীর নিলেন, কি ভাই বোন, আপনার পরিবার, ঠিক আছে? তো সেখান থেকে পুঁজি নিয়ে আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা কিন্তু নষ্ট হবে। আপনাকে যেটা করতে হবে, আপনার স্ব উপার্জিত, বা আমি বলবো যে কতদিন ধরে ব্যবসা করছেন? মোটামুটি 20 বছর। 20 বছর? 20 বছর যদি করেন, এই সময়টা তো মানে ডামাডোল চলছে বলতে গেলে, হ্যাঁ তাই তো? খুব খারাপ। হ্যাঁ। আচ্ছা, কিসের কিসের দোকান আপনার? জামা কাপড়ের। জামা কাপড়ের। দেখুন, প্রথম দিকে ভালো চলার কথা, কারণ সেই রকমই যোগ রয়েছে, প্রথম দিকে ভালো চলবে। তো আপনি বোধহয়, আপনি এর আগে দেখিয়েছিলেন, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন? বছর 3-4 জায়গায় দেখিয়েছিলাম, কিন্তু উপকার পাইনি। তিনি কি এই রকম আমার মতো কথা বলেছিলেন? না না না। দেখুন, এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা, তো এগুলো সবাই বলতে পারেন না, ঠিক আছে? তো আমি বলছি আপনাকে যে আগামী দিনে, এই মুহূর্তে আপনার সময় খুব খারাপ। আমি আপনাকে কোনো আশার কথা বলতে পারছি না, মানে ধার দেনা থেকে শুরু করে। হ্যাঁ, একটা উপায় আছে, আপনি নিজস্ব লোন নিয়ে এই ব্যবসাকে আবার ঠিক করতে পারবেন। লোনের চেষ্টা করুন, ঠিক আছে? কিন্তু যাদের থেকে, পরিবারে যাদের থেকে আপনি টাকা নিয়েছেন, তাদেরকে সেই টাকা শোধ করুন, যাতে আপনার অর্থে আপনার ব্যবসা চলে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিবারে যাদের থেকেই টাকা নিয়েছেন, আপনি লোন করে আবার ব্যবসাটাকে রিস্টার্ট করুন, বা ভালোভাবে আবার শুরু করুন, সেটা হবে। আপনার ভাগ্যে লোনের যোগ আছে, এখনো যদি চেষ্টা করেন হবে। এবং যেটা করবেন, যে পরিবারে যার যার থেকে টাকা নিয়েছেন, সেই টাকা তাদেরকে ফেরত দিন, তবে গিয়ে কিন্তু আগামী দিন আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আর্থিক জায়গা আপনার ভালো, আপনি যখন রোজগার করেছেন, ভালো করেছেন, ভালোই করেছেন, কিন্তু এখন সময়টা খুব খারাপ, কিছু প্রতিবিধানের দরকার। এগুলো আপনি পরামর্শ নিন, আরো ডিটেলে দেখা উচিত এবং সেই মতো চলা উচিত, ঠিক আছে? কাউকে দেখিয়ে নিন, যদি মনে করেন আমাকেও দেখাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো সেই, হ্যাঁ, যেটা কথা বলছি, যে অনেকেই, এটাও একটা জ্যোতিষশাস্ত্রের একটা যোগ, এটা নিয়ে একটু বলে নিই, যে সবার ভাগ্যে কিন্তু থাকে না যে পরিবারের অর্থ নিয়ে ব্যবসা করে সেটা নিয়ে ফ্লারিশ করার।
এটাও কিন্তু যোগ থাকা দরকার। তো যার যার এই যোগটা আছে তারা কিন্তু পরিবারের মায়ের হোক, বাবার হোক, ভাই বোন, স্ত্রী বা স্বামী, তাদের অর্থ নিয়ে ব্যবসা করে বা কোনো কাজ করে তারা কিন্তু খুব ভালো পজিশনে চলে যায়। কিন্তু যাদের এই যোগটা থাকে যে পারিবারিক অর্থ নষ্ট হবে, দেখা যায় তাদের ভাগ্যে এই রকম সমস্যাই হয় যে তারা পরিবারের অর্থ নিয়ে ব্যবসা করে সেই ব্যবসা এবার কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে বা সেই ব্যবসা বা সেই অর্থ নষ্ট হচ্ছে। সেখানে উপায় কি? সবার আগে তো প্রতিবিধান, তারপর তো প্রতিকার। সবার আগে নিজেকে তো ঠিকমতো চলতে হবে। নিজেকে ঠিকমতো চললে গর্ত, খানা, খন্দ এগুলো কিন্তু দেখা যাবে। এবার বড় গর্তের জন্য তখন তো প্রতিকার। তো সেইখানে কি করতে হবে? পারিবারিক টাকাকে কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ আপনি মায়ের থেকে, বাবার থেকে অর্থ নিয়ে ব্যবসা করতেই পারেন, কিন্তু সেই ব্যবসা, সেই মূলধন আপনাকে ফেরত দিতে হবে। তবে গিয়ে আপনার ব্যবসার জায়গায় আপনি আগামী দিনে একদম স্টেবল হতে পারবেন, অর্থাৎ আপনি সেই ব্যবসা ধরে আরো উন্নতি করতে পারবেন। এবার আসছি, আমি আবারও ছোট্ট করে বলে দিই যে আগামী 18ই ফেব্রুয়ারি আমাকে আপনারা কলকাতায় পাবেন। কলকাতায় চেম্বার জ্যোতি, যেটা শ্যামবাজার হাতিবাগান, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটার গলি। আর প্রত্যেক মাসের 2 তারিখ থেকে 6 তারিখ আমাকে পাবেন শিলিগুড়িতে, শিলিগুড়ি কলেজপাড়া বাণী লাইব্রেরির বইয়ের দোকানের দোতলায়। ফোন নাম্বার, আমার যে কোনো কোয়ারিজের জন্য ফোন নাম্বারটা আপনারা লিখবেন, সেটা হচ্ছে 9836153569। আচ্ছা, দেখিনি কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। বলুন, কি নাম? আমার নাম হচ্ছে শুভদীপ নায়ক। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12/3/1991। 12/3/1991। আচ্ছা, জন্ম সময়? সকাল 8:10। সকাল 8:10। কোথায় জন্ম? বোলপুর হাসপাতাল। বোলপুর। আচ্ছা আচ্ছা, একটু বারটাকে দেখে নি, মিলিয়ে নি। আপনার হচ্ছে মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা, ছোট থেকেই রোজগার করছেন এবং ছোট থেকেই বেশ পরিবারের দায়িত্ব নিয়ে চলছেন, ঠিক বলছি? হ্যাঁ ঠিক ঠিক। মোটামুটি 20-22 বছর কি তারও আগের থেকে রোজগারে ঢুকেছেন, পারিবারিক দায়িত্ব মাথায় এসেছে। আচ্ছা, নিজস্ব গৃহযোগও আছে, হয়েছে? জমি জায়গা গৃহ হয়েছে আপনার? বাড়ি, নিজের বাবার বাড়ি আছে, সেখানে থাকি। নিজের বাড়ি আছে, থাকেন। আপনার নিজের রোজগারে হয়েছে কি? আচ্ছা দেখিনি, দাঁড়ান, বয়সটা কত? 91। সময় আছে, মানে 91 বছর বয়স। এখন বয়সটা কত? বয়স হচ্ছে 33 বছর কাছাকাছি। 33 বছর। আচ্ছা দেখুন, যদি ওই কবে কি হবে ধরে বসে থাকেন, কি করছেন? রোজগারের যোগ কিন্তু ভালো আছে, কি করছেন? রোজগারের যোগ মানে আমি একটা অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত আছি, বুঝলেন তো? কিসের সঙ্গে? অস্থায়ী একটা কাজের সঙ্গে। অস্থায়ী কাজের সঙ্গে কতদিন ধরে করছেন? এটা মোটামুটি আমরা 6 বছর ধরে করছি। 6 বছর। তার আগে কি করেছেন? তার আগে টুকটাক ধরুন টিউশনি পড়িয়েছি, লোকের দোকানে কাজও করেছি। একদম, মানে ছোট থেকেই করে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, বাবা আছে, বোন আছে। বড় পরিবার, যে কারণে ছোট থেকে রোজগারে আপনাকে আসতে হয়েছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? কাজের জায়গাটাই সমস্যা, তাই তো? সমস্যা আছে, কাজের জায়গায় তো সমস্যা বটেই। কাজের জায়গায় আমার অনেক শত্রু আছে, বুঝলেন তো? মানে আমার সহকর্মীরা আমাকে পেছনে, মানে আমার পেছনে খুব লেগে গেছে। দেখুন, আমি এবার একটা কথা বলি, শত্রু থাকা ভালো, শত্রু থাকলে জীবনে দাঁড়ানো যায়, কিন্তু আপনার যে শত্রু না, সেটা আপনি নিজে। কারণ কি, মানুষকে যদি আপনি খুব স্পষ্ট কথা বলেন, রূঢ় করে কথা বলেন, আপনি তো তাদের অপছন্দ হবেনই, ঠিক বললাম? হ্যাঁ, এটাই ঠিকই। একদম, নিজের কথাকে সংযত করুন, সুন্দর করে কথা বলুন, আর শত্রু থাকবে না। আমাদের মুনি ঋষিরা কেন বলেছেন শব্দই ব্রহ্ম? এই শব্দ দিয়েই আমাদের সবকিছু, শব্দ বাণ কেন বলা হয়? সেই বাণ, আমার কথাগুলো কিন্তু একটু টেরা রাখা, কিন্তু এমনি মানুষটা কিন্তু সোজা রাখতে, জানেন তো? মানুষ সোজা আছে বলেই তো সোজা সোজা কথা, কিন্তু এই সোজা কথায় দুনিয়া চলে না সব সময়। যত সোজা কথা বলবেন, কারণ আপনার সোজা কথা আর একজনের পছন্দ নাও হতে পারে। সোজা কথা বলুন না, মধু দিয়ে বলুন।
ঠিক আছে, আপনি বন্ধুকে বলতেই পারেন তোর এটা খারাপ, এই টোনে না, বুঝলি, তোর এটা কিন্তু খারাপ, আমি কিন্তু ভালো দেখছি না, দুটোর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, স্পষ্ট কথা বলুন, কিন্তু বুঝে বলুন এবং কথার টোন ঠিক করে বলুন। আর বলছিলাম ম্যাডাম, আমার কি এই চাকরিটা কি থাকবে নাকি আপনার চাকরি মাইনে ফাইনে কিন্তু নেই, সেই চাকরি থাকবে কিনা, অন্য চাকরি বা ব্যবসা কিছু ঢোকার যদি একটু বলেন। আপনার চাকরি বহুবার পাল্টাবে, বছর মোটামুটি ধরে নিন 38-40 পর্যন্ত আপস অ্যান্ড ডাউন আছে। ঠিক আছে, ব্যবসার যোগ আপনার কিন্তু নেই, কিন্তু যেহেতু রোজগারের যোগ আছে সেহেতু নানান জায়গায় আপনাকে চাকরি করতে হবে এবং এই ছক ডিটেলে দেখতে হবে, কারণ দশম ভাব কর্মভাব সেখানটা খুব অস্থির, যার ফলে কোথাও স্টেবল হওয়াটা খুব টাফ, মানে এক জায়গায় বেশি দিন কাজ করাটা খুব টাফ এবং সেখানে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট। এই যে আমি আপনাকে বললাম না যে আপনি কথাকে সংযত করুন, আপনি কিন্তু শুনবেন না, আপনি একই রকম ভাবে চলবেন, যার ফলে সমস্যাগুলো কিন্তু বাড়বে। কিন্তু এই চার্টের মধ্যে আর বলিলে ম্যাডাম বলছি আমার কি ম্যাডাম বিয়ে হয় নাই, বিবাহ কি আমার ঠিক কোনো আছে, যোগ আছে? ঠিক আছে, এত সমস্যা যখন, এত কিছু জানতে হলে কারোর কাছে গিয়ে বা যদি মনে করেন আমার কাছে এসে দেখান, এটা হচ্ছে লাইভ প্রোগ্রাম, একটার বেশি প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ এখানে অনেক মানুষের ফোন আমি নিতে চাই, একা আপনার সঙ্গে কথা আমিও বলবো না, আর আমিও কিন্তু খুব সোজা কথা বলি, কিন্তু আমার পেশায় আমি শত্রু তৈরি করি না বা আমার শত্রু হবে না, কারণ কি, কারণ আমাকে বুঝে কথা বলতে হবে, এবার আপনার সঙ্গে বেশি কথা বললে তখনই আমার শত্রু তৈরি হবে। আচ্ছা, কে আছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে অভিজিৎ দত্ত বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ ম্যাডাম নিজের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/7/1992। 1992। আচ্ছা, জন্ম সময়? সকাল 11টা 5। সকাল 11টা 5। কোথায় জন্ম? দুর্গাপুর। দুর্গাপুর। হুম। আচ্ছা, দুর্গাপুরে জন্ম। আচ্ছা, কি বার ছিল? রবিবার ছিল ম্যাডাম। দাঁড়ান দেখে নি। হ্যাঁ, রবিবার। আচ্ছা, মোটামুটি বয়সটা হচ্ছে 32 বছর বয়স, তাই তো? হ্যাঁ 31+32। হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন? এই আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। হ্যাঁ, গভর্নমেন্ট একদম সার্ভিসে আমার কি কোনো গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে? আছে, হ্যাঁ। অবশ্যই আছে। কম্পিটিটিভ এক্সাম বা জীবনে কম্পিটিশন করার জন্যই আপনার জন্ম হয়েছে, মানে সব ক্ষেত্রে আপনি কম্পিটিশন পাবেন। আপনার এই যে 31 বছর বয়স অবধি আপনি চিন্তা করুন তো, খুব সহজে কি কোনো কিছু হয়েছে? না ম্যাডাম। একদম হবে না, কোনো দিন হবে না। সব সময় আপনাকে কম্পিটিশনের মধ্যে, আপনি যদি কোনো চাকরিও পান, চাকরির জায়গাতেও দেখবেন সেখানেও কম্পিটিশন। তো কম্পিটিটিভ এক্সাম বা এই ধরনের গভর্নমেন্ট জব, মানে গভর্নমেন্ট জব আপনার কিন্তু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু রয়েছে, কিন্তু সহজে হবে না, খুব টাইট কম্পিটিশন। হ্যাঁ। আর কখন নাগাদ হতে পারে, মানে কত সেটা লাইভ বছর? প্রোগ্রামে বলা সম্ভব নয়, অত সহজ নয় দেখা। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনার যোগ আছে এবং কম্পিটিটিভ এক্সামগুলো দিতে থাকুন, যোগ রয়েছে, কিন্তু সেটা আদৌ হবে কিনা তার জন্য আরো বিশেষ বিশ্লেষণের প্রয়োজন। ঠিক আছে, এবং চার্টে একটা শনি রবির যোগ রয়েছে, যেটা পঞ্চম এবং একাদশ ধরে, অর্থাৎ সফলতার জায়গা ধরে আপনি দেখবেন যখনই কোনো কাজ সাকসেসের জায়গায় আসে তখনই সেটা নষ্ট হয়ে যায়। ঠিক বললাম? আবারও বলছি, যখনই কোনো কাজ, যে কোনো কাজ সাকসেস হতে হতেও আপনার কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক বললাম কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে কোনো কাজ দেখবেন যে আজকেই হয়ে যাবে, কিন্তু সেটা হলো না, সেটা হয় পিছিয়ে যাবে, নয় সেটা হলোই না। তো এই ভাবটাকে আপনাকে কিন্তু ঠিক করতে হবে, এর কিছু প্রতিবিধান দরকার। আপনি কাউকে দেখান, মনে করলে আমাকেও দেখাতে পারেন। আমি কলকাতায় আবার বসছি, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। আবার বলছি, 18 ফেব্রুয়ারি রবিবার। এই প্রসঙ্গে আমি বলি, এটা আগের দিনও বলেছি যে যারা আমাকে 18 তারিখ দেখাবেন অবশ্যই আগের থেকে বুকিং করুন।
দিনে দিনে বুকিং করলে কিন্তু আমাকে দেখাতে পারবেন না। আচ্ছা, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি। আমি কলকাতা থেকে বলছি। আমার নাতনির সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 8 আগস্ট 2001। 8 আগস্ট? 8। আচ্ছা, 8ই আগস্ট 2000। 8 নয়, 3। 3rd আগস্ট। আচ্ছা, 3rd আগস্ট 2001। 2001 না 3? 1। 2001। আচ্ছা, জন্ম সময়? দুপুর 3:45। দুপুর 3টে। 3:45। কোথায়? জন্মস্থান ক্যালকাটা। কলকাতা। আচ্ছা। শুক্রবার ছিল সেদিন। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, এখন মোটামুটি ওর বয়সটা কত? 23 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 23 বছর। আচ্ছা, আবারও আমি জন্মবারটা তারিখটা মেলাচ্ছি। 3rd আগস্ট 2001। হ্যাঁ। আচ্ছা, বাহ। আচ্ছা, কি করছে কি এখন? এখন একটা ছোটখাটো সার্ভিস করছি। আমি ঠিক না, এই ব্যাপারে একটু জানতে চাই। সার্ভিস কেন? পড়াশোনা করছে না? পড়াশোনা কমপ্লিট করেছে, মাস কমিউনিকেশন নিয়ে গ্রাজুয়েশন করে দিয়েছে। এমবিএ করার ইচ্ছে আছে। কিন্তু একটা ইচ্ছে আছে না, সম্পর্কের মধ্যে এমবিএ জড়িয়ে পড়েছে করতে বলে বলুন। আমি সেটাকে একটু কাটাতে চাই, বা কি হবে না হবে জানতে চাইছি। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি চাই না এই সময় ঠিক এত কম বয়সে বিয়ে হোক, বুঝলেন? আমাকে বলতে দিন, আমাকে একটু বলতে দিন। প্রথমত হচ্ছে ওর কিন্তু হায়ার এডুকেশনের যোগ রয়েছে, ঠিক আছে? তো এমবিএ ও যদি করতে চায় অবশ্যই ওকে করতে দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেয়ের যে শারীরিক জায়গাটা না, মানে আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু এই 23 বছর বয়সে বিবাহ করার মতন শারীরিক যে জায়গা সেটা কিন্তু এখনো তৈরি হয়নি। আচ্ছা। এখন যদি বিবাহ দেন মেয়ে কিন্তু অসুস্থ হবে, এবং ওর মানে বিবাহ কিন্তু খুব একটা ভালো হবে না, এবং মানে বিবাহ যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ দেখা যাবে যে বিয়ের জায়গা মানে বিবাহিত জীবনকে ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না। এমনি মেয়েটা শারীরিক দিক থেকে দুর্বল, আপনি জানেন কিনা আমি জানি না, বুঝতে পারেন? হ্যাঁ, জানি, ঠিকই। শারীরিক দিক থেকে কিন্তু দুর্বল। কাজকর্ম মানে একটা দেখুন, বিবাহ মানে একটা দায়িত্ব। সে যতই রোজগারে হোক, যতই শিক্ষিত হোক, যাই হোক, সেই দায়িত্বটা নেয়ার মতন শারীরিক যোগ্যতা ওর এখনো তৈরি হয়নি। সেটা আরো বয়সে গেলে হবে। তো ওর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজের পায়ে যে দাঁড়ানোর জায়গা। ছোটখাটো চাকরি ওর জন্য কিন্তু নয়, ওর ভালো জায়গায় জব রয়েছে এবং হায়ার এডুকেশন রয়েছে। মাস কমিউনিকেশন ওর জন্য দারুণ হয়েছে, কারণ ওর যা পেশা হবে মানে যা কাজ হবে সেটার সঙ্গে ওর কথা, ওর নিজস্ব চিন্তা ভাবনা সবকিছু থাকবে, ঠিক আছে? তো ওকে সেই দিকে এগোতে দিন। আর তাছাড়া মেয়ে এমনিতেই মানসিক জায়গাটা লড়াকু মেয়ে, মানে ও নিজের ফিল্ডে ও দারুণ ভাবে কাজ করবে, কিন্তু বিবাহিত জীবন ও মানিয়ে নিতে পারবে না। আচ্ছা, আমি ওইটাই জানতে চাইছি খুব ভালো করে। আচ্ছা, আরেকটা কথা দিদি, ওর যে সম্পর্কটা কি কন্টিনিউ করবে না কেটে যাবে, আমি ওইটাই জানতে চাইছি। ওর সম্পর্ক টিকবে না। টিকবে না? না, এই বছরেই হয়তো সেগুলো কাট অফ হবে। কারণ আপনি কি আমাকে আশ্বস্ত করলেন, আমি ভীষণ খুশি হলাম এই কথাটা শুনে। কারণ আমরাও চাই না এত কম বয়সে বিয়ে হোক। ওরা আপনি এখন হয়তো আশ্বস্ত হচ্ছেন, আমি আপনাকে আটকালাম, এখন হয়তো আশ্বস্ত হচ্ছেন, কিন্তু আগামী দিনের ওর যে কোনো সম্পর্কের জায়গাতেই কিন্তু এই সমস্যা আছে। আপনি যেখানে বিবাহ দেবেন সেই জায়গায় ওর খুব ক্লোজ বন্ধু বান্ধব দেখবেন, একটা সময় ওর খুব ক্লোজ ছিল, একটা বিচ্ছিরি ভাবে তার সঙ্গে সম্পর্ক কাট অফ হয়ে গেছে। হয়েছে? এগুলো দেখেছেন এর আগে? হ্যাঁ, ঠিকই আছে। খুব ক্লোজ বন্ধু, কিন্তু খুব বিশ্রী ভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। রিলেটিভ বিশেষ করে দেখবেন ওর ওপর প্রচুর অনেক রিলেটিভের জেলাস আছে ওর ওপর। আচ্ছা। হয় এগুলো যে যোগ যার থাকে না, সেই এই যোগগুলো
হয়। এবং সবচেয়ে বড় কথা, মেয়ে নিজেও কিন্তু ওই যে বললাম যে ওর ভাষা দিয়ে ও কাজ করবে তো, এবং একটা সময় ওর ভাষাও কিন্তু ওর শত্রু তৈরি হবে, কারণ খুব স্ট্রেট কথা বলে, খুব স্ট্রেট কথা বলে। প্রচন্ড স্ট্রেট কথা বলে। আর এই ভাষার জন্য, এই কথার জন্য ওর কিন্তু প্রচুর শত্রু তৈরি হবে। ইভেন আত্মীয় স্বজনরাও কিন্তু ওকে পছন্দ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে? বলেছেন। আচ্ছা, আমি বলছি ও খুব ব্রিলিয়েন্ট, ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব হায়ার মার্কিং র্যাঙ্কিং করে পরীক্ষা। সেটা আপনি কেন বলবেন? আমিই তো ফার্স্টে বললাম যে ছোটখাটো চাকরি কেন করছে, ওকে তো আরো পড়তে হবে। ব্রিলিয়ান্ট বলেই তো বললাম। এমবি করার জন্যই ও একটা কোম্পানির সঙ্গে কনসালটেন্সিতে রয়েছে, সেইটার সঙ্গে ম্যাচুরিটি হলে আর একটু হায়ার স্টাডিতে চলে যাবে। একদম হায়ার স্টাডিতে বাধা আছে, আমি এটা আপনাকে বলতে চাইছি। দেখবেন যে যখনই ও হায়ার স্টাডিতে যাবে তখনই নানান রকম বাধা তৈরি হবে, কিছুতেই করতে পারবে না। তার জন্যই কিন্তু এই চার্টের প্রতিবিধান দরকার। যে যে বাধা আসছে বলে করব না, মেয়ের বিয়ে দিয়ে দেবো, ওটা যদি করেন মেয়ের জীবন কিন্তু নষ্ট হবে। হায়ার স্টাডির জন্য কিছু প্রতিকারের প্রয়োজন, সেটা করিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, খুব কম সময়, তা সত্ত্বেও বলবো যে আমি আরো একটা দুটো ফোন নিয়ে কথা বলতে পারবো। একটা কথা আমি আপনাদের বলবো, আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনি ঠিক যেমন ব্যক্তিত্ব, যে মানসিকতার আপনি ব্যক্তিত্ব, সেই তারই প্রতিফলন। আচ্ছা, আসবো কথায়, দেখিনি কে আছেন, কে বলছেন? নমস্কার, বলছি আমি হাওড়া থেকে বলছি। বলুন। রুম্পা বাগ। ডেট অফ বার্থ 24/6/1998। 24/6/1998। আচ্ছা, 3:15 দুপুর। দুপুর 3:15। আচ্ছা, কোথায় জন্ম? হাওড়া বাগনান। বাগনান। আচ্ছা, বাগনান খুব সুন্দর জায়গা, আমি গেছিলাম, আমার খুব ভালো লেগেছে, ওই রূপনারায়ণ নদীর তীরে। হ্যাঁ হ্যাঁ দারুণ জায়গা। আচ্ছা, কি জানতে চাইছো বিবাহিত জীবন নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কেমন? ভালো নয়। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এখন তো এই 3 বছর হয়েছে। তাহলে তো অনেকটা লেট ম্যারেজ হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর আগে বিবাহ হয়েছিল? না না না। এইটাই? হ্যাঁ। এখন মোটামুটি বয়সটা কত? 48-49 এই রকম, তাই তো? এখন 25। ও 98 সালে জন্ম। ওরে বাবা, তাহলে তো এখনো তো খুব খুব সাবধান, কেয়ারফুলি চলবে, খুব কেয়ারফুলি চলবে। আচ্ছা, 3 বছর হয়েছে, কনসেপ্ট করেছো? হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঠিক আছে, সুস্থ আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তোমাকেও বলবো যে কথাবার্তা ঠিক মতো করে বলবে। আর হচ্ছে সব সময় নিজের পছন্দ মতো সবকিছু হবে তা কিন্তু নয়, ঠিক আছে? নিজের পছন্দ, নিজের মর্জি মতো চললেই কিন্তু বিবাহিত জীবনে সমস্যা। আর একটা জিনিস জানবে যে সব সময় সম্মান সম্মান, তুমি খুব সম্মান প্রিয়, তো ঠিক আছে, কিন্তু বড়দেরও সম্মান আছে, বা তোমাকে এটাও ভাবতে হবে যে তোমারও যেমন সম্মান আছে অন্যেরও কিন্তু আছে। কাজেই কথাবার্তা বুঝে বলবে, ঠিক আছে? বিবাহিত জীবন ঠিক নয়, ঠিক নয় কি ভালো সেটা কিন্তু তোমার ওপরেই নির্ভর করছে, ঠিক বলছি? ঠিক। হ্যাঁ। তুমি যেমন যেমন ভাবে এটাকে নিয়ে চলবে, যেমন কথা বলবে, তার উপরেই কিন্তু সবকিছু, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, সময় খুব কম, যে কথাটা বলবো বলে আজকে শুরু করেছিলাম, যে আপনি যেমন ব্যক্তিত্ব, যেমন সেই যে মানসিকতার ব্যক্তিত্ব, তারই কিন্তু প্রতিফলন মুখের ওপর আসে, এবং সেই গ্রহই কিন্তু আপনার জীবনে রুল করে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে আপনি যদি খুব রাগী ব্যক্তিত্ব হন, আপনার উপরে রাহু মঙ্গল রুল করবে। আর দেখবেন যে আপনি যেখানে যাবেন, যাই কাজ করবেন, রাগারাগি, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট ছাড়া কোনো কাজ কিন্তু আপনার সাকসেস হবে না। আচ্ছা, আরো একটা ফোন নিয়ে নি, কে বলছেন? ফোনে সাউন্ড অফ করুন, ফোনে সাউন্ড বন্ধ করুন, ফিডব্যাক আসছে। কে বলছেন? খুব কম সময়, বলুন কে বলছেন? হ্যালো, ফোনটা কি কেটে গেল? হ্যালো,
যাই হোক, ফোন যখন করবেন তখন ফোনটাকে মিউট করে করবেন, নইলে কিন্তু হয় আমি কাটবো নয় কন্ট্রোল থেকে কেটে দেবে, কারণ ডিস্টার্ব হয়, শুনতে অসুবিধা হয়। আপনি যদি খুব হাসি মুখের একজন ব্যক্তিত্ব হন, আপনার ওপরে চন্দ্র, বৃহস্পতি, বুধ, হাসির মধ্যে কি থাকে? শিশু সুলভ সরলতা থাকে। তো শিশুকে বুধ, হাসিকে, হাসি হচ্ছে চন্দ্র, আর খুশি, হ্যাপিনেস, এটা কি বৃহস্পতি। অর্থাৎ একটা হাসি মুখের, উজ্জ্বল উচ্ছল মুখের মধ্যে চন্দ্র, বুধ, বৃহস্পতি রুল করে। দেখবেন আপনি যেখানে যাচ্ছেন হাসি মুখ দিয়েই কিন্তু সব জয় করছেন। আপনি যদি খুব সন্দেহবাতিক একজন ব্যক্তিত্ব হন, আমার মনে হয় আরো একটা ফোন আমি নিতে পারবো চট করে। যদি খুব সন্দেহবাতিক ব্যক্তিত্ব হন, আপনি সবসময় মনের মধ্যে সন্দেহ, বিশ্বাস হয় না, আপনি খালি মনে করেন আপনাকে বোধহয় সবাই ঠকিয়ে নেবে, আপনার বোধহয় ঠিক ভালো কেউ করবে না। আপনি দেখবেন আপনি দোকানে যদি একটা জিনিসও কিনতে চান, জিনিসটা কিনে বাড়ি আনবেন, দেখবেন খারাপ। অর্থাৎ সেই গ্রহই কিন্তু আপনার উপরে রুল করবে। কাজেই আমি এটাই বলতে চাইছি যে রাহু, মঙ্গল, শনি, রাহু এদেরকে রুল করতে দেওয়া উচিত নয়। কাকে রুল করতে দেওয়া উচিত? হাসি মুখে বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র। সব সময় হাসি মুখে থাকুন, শিশুর মতন মনোভাব রাখুন। শিশুর মতো মনোভাব কি? এই জগতে আমার কোনো শত্রু নেই, এটাই হচ্ছে শিশু। সহজ সরল যত হবেন, যত শিশুর মতন হবেন, যত হাসি মুখে সবকিছু করবেন, দেখবেন জীবনে তত বেশি জয় করবেন। আগামী 18 ফেব্রুয়ারি আমাকে আবার পাবেন কলকাতায়, চেম্বার জ্যোতি, শ্যামবাজার, হাতিবাগান, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটার গলি। আর 2 তারিখ থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন। বাকি যেখান থেকে যারা রয়েছেন আমার সঙ্গে অনলাইনে আপনারা যোগাযোগ করবেন, কারণ সব জায়গায় গিয়ে গিয়ে চেম্বার করার মতো সময় কিন্তু হয় না। আপনারা যে যত দূরেই থাকুন না কেন, অনলাইনে আমার সঙ্গে আমাকে দেখাতে পারেন বা আমার সঙ্গে কথা বলতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার লাইভে বসবো আগামী মঙ্গলবার। ভালো থাকবেন সবাই, নমস্কার।